যার নামে পুলিশ পেটানোর অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগ, ছুরি চালানোর অভিযোগ, কেন অশোক দেবের সুপারিশে সে ওই কলেজে স্থায়ী চাকরিটা পাবে? প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। তারপর আপনারা একজনকে আসামির কাঠগড়ায় তুলে দেবেন। আমি সে কথায় যাচ্ছি না। আঙুল দিয়ে ওয়েস্ট বেঙ্গল সরকারকে দেখিয়ে দিচ্ছে যে কোথায় কোথায় ভুল। আমি জানি না এই যে সমীর বাবু যিনি ভদ্রলোক এই বসে টিএমসির হয়ে কথা বলছে, আমি জানি ইনি খুব ভদ্র সভ্য লোক, তো সেখানে দাঁড়িয়ে উনি কি সত্যি সেই টিএমসি পাচারার লোক হয়ে এসেছেন? কই, আপনার কি সত্য কথা বলার অধিকার নেই? আপনি টিএমসির হয়ে কথা বলছেন বলেই কি আপনি আজে বাজে নামে পুলিশ পেটানোর অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগ, ছুরি চালানোর অভিযোগ, এই অভিযোগ পুলিশে দায়ের হয়েছে, 3 বার অ্যারেস্ট হয়েছে। কেন আপনার দলের বিধায়ক অশোক দেবের সুপারিশে সে ওই কলেজে অস্থায়ী চাকরিটা পাবে? এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিই। আমি দিতে পারবো না। ওই কলেজে কতজন তৃণমূল করতো, কেন অন্য একটি সৎ তৃণমূল ছেলেকে বেছে নেওয়া হলো না? না, আমি একটা কথা বলছি, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, তার কারণ আমি তো ওই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট নই। ঠিক, কিন্তু দলকে তো দিতে হবে দাদা। শুনুন একটা কথা বলছি, আপনাদেরও তো সাংবাদিকরা বুম নিয়ে ঘুরে বেড়ায় সারাদিন, এটা ফ্যাক্ট। এবং তারা কেন অশোক দেবকে এই প্রশ্নটা করছেন না? উনি তো যথাযথ উত্তর দেবেন। গণতন্ত্র তো এটাই বলে সুমনবাবু আপনারা একজনকে আসামির কাঠগড়ায় তুলে দেবেন, অথচ তার বক্তব্য নেবেন না। প্রতিদিন যাচ্ছে, আপনি মন দিয়ে টেলিভিশন দেখেননি। আমি দেখুন আরেকটা কথা বলে দিই, এখানে আরেকটা কথা বলে দিই, দল যখন বড় হয়ে যায় সুমন বাবু, সেখানে কিছু বেনজল ঢোকে, এটা মাথায় রাখতে হবে। এবং দলেরই কাজ হচ্ছে তাকে বিচ্ছিন্ন করা। সমিতা, আপনার সঙ্গে আপনি 300% একমত যে এটাকে প্রবলেম অফ গ্রোথ বলে। আমার বক্তব্য যে আপনি বেনজল ঢুকে যায়, কিন্তু সেই বেনজলকে আমি যদি গঙ্গা জল জ্ঞান করে আমি ঠাকুর ঘরে স্থান দিই, প্রশ্নটা সেইখানে। আমি অশোক দেবকে আমার সহকর্মীরা আজকে নয় শুক্রবার থেকে জিজ্ঞেস করেছে, সমিতা বোধহয় টেলিভিশন মিস করে গেছেন, ব্যস্ত মানুষ, কিন্তু প্রতিদিন এই নিয়ে অশোক দেবের সাফাই আপনাদের সামনে আসছে। অশোক দেবকে আমরা জিজ্ঞেস করিনি যে আপনার ছাত্র জীবনে অসিত মিত্রকে সরিয়ে কি করে আপনি রাজনীতিতে এলেন। আমার ইতিহাসে আগ্রহ নেই, আমি সে কথায় যাচ্ছি না। সমিতা হাসছেন, কিন্তু আমার বক্তব্য খুব পরিষ্কার যে এই যে সস্নেহে জেঠু বলে সশ্রদ্ধায় আপনার হাতটা ধরছে এবং এত নিডি প্রয়োজন আছে যাদের, সেই তৃণমূল কর্মীদের বাদ দিয়ে আমি ধরে নিচ্ছি যে আপনি তৃণমূল কর্মীদেরই অস্থায়ী চাকরির সুযোগ দেবেন। কেন এই ছেলেটিকে, একটা কার্যত 3 বার গ্রেফতার হওয়া ছেলেকে আপনি কেন অস্থায়ী চাকরিটা দিলেন ওই কলেজে? এই প্রশ্ন উঠবে না? আমি বলছি শুক্রবার থেকে করছি, ভবিষ্যতেও অশোক দেবকে করে যাব, তার সিনিয়রিটিকে সম্মান জানিয়ে যে এই প্রশ্নের জবাব সমিতা ঠিকই বলেছেন যে অশোক দেবকেও দিতে হবে, দলকে তো দিতে হবেই। কেন সরাসরি এমএলএ এমপিরা ওই গভর্নিং বডিতে থাকবে? তারা তো তার পার্টি ইন্টারেস্ট দেখবে। ও দেখছে যে আমার পার্টি, ওই ছেলেটা আমার পার্টি করে আর আমি গভর্নিং বডি, আমি হচ্ছে এমএলএ, মানে আমার পার্টি লাইন অনুসারে বিরোধী শূন্য করে রেখে দিয়েছে এবং একই সাথে টাকা পয়সা তুলছে। সমিতা, আপনি কি জানেন পশ্চিমবাংলায় যে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববিদ্যালয়গুলো তৈরি করেছে তাতে না উপাচার্য আছে, না বেশিরভাগ ক্ষেত্রে ফিনান্স অফিসার আছে, না অধ্যাপক আছে, না ঠিক মতন পঠন পাঠন আছে? আপনি এগুলো খবর রাখেন? রাখেন তো? কেন বলছি, উত্তর দিয়ে দিচ্ছি। বলবেন না, সংখ্যাটা বলবেন না, কারণ সব মেধা চলে যাচ্ছে, মেধা চলে যাচ্ছে। একদম শুনুন, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, তার কারণ আমি বাঁকুড়ার বিধায়ক ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নেই। বাজে কথা কেন বলছেন? মিথ্যা কথা কেন বলছেন? আমি তো উদাহরণ দিয়ে দিলাম, কতজন ফিনান্স অফিসার দিতে পেরেছে, কতটুকু অটোনমি দিতে পেরেছে বিশ্ববিদ্যালয়। বিশ্বনাথ আজে বাজে কথা না বলে ওয়েস্ট বেঙ্গলের যে ডাক্তার মহিলাটার যে রেপ হয়েছিল, সে অভয়ের কিন্তু 1 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কিন্তু উত্তর কিন্তু আমরা পাইনি। এই ওয়েস্ট বেঙ্গল সরকার, টিএমসি সরকার কিন্তু প্রচুর কিছু লুকিয়ে মুছিয়ে এমন করে দিয়েছে, কোনো এভিডেন্স রাখেনি। তার কিন্তু জলজান্ত প্রমাণ কিন্তু আমরা পেয়েছি সোশ্যাল মাধ্যমে। সেখানে দাঁড়িয়ে আমি কিন্তু ব্যক্তিগত বলতে পারি এই সরকার কিন্তু কেউ ভোট দেবেন না, আমি তো দেবই না। শুধু চাই যেই আসুক আমাদের সমাজকে, শিক্ষিত প্রতিষ্ঠানকে যাতে রাজনৈতিক বাইরে রাখা হয়, রাজনৈতিক বাইরে রেখে কিন্তু এই শিক্ষিত জগৎকে আমার দিকে ছুঁড়ে দিলেন। আমি প্রথমেই একটা কথা বলি, এই ঘটনা অত্যন্ত লজ্জাকর এবং নিন্দনীয়। শোনবাবু, আমিও কিন্তু ছাত্র রাজনীতির প্রোডাক্ট। আমিও কিন্তু 77 সাল থেকে 90 সাল পর্যন্ত ছাত্র রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। তখন পশ্চিমবাংলায় 7টা বিশ্ববিদ্যালয়,
বিশ্বনাথ বাবুরা এর ভালো হিসেব রাখবেন। এই কলকাতা বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, এরকম 7টা বিশ্ববিদ্যালয়। শুধু কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে তখন 246টা কলেজ ছিল, 246। বামেদের সময় নতুন করে কলেজ তৈরি হলো না, শুধু 37টা কলেজ নিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় তৈরি হলো মেদিনীপুরের। আজকে যদি আপনি সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় মেলান, 42টা বিশ্ববিদ্যালয় পশ্চিমবাংলায়। বিশ্বনাথ বাবু আমার আগে বলেছেন, তিনিও বলেছেন, সলিলবাবু পুলিশের এক্স কর্তা, তিনিও বলেছেন। আমি শুধু জিজ্ঞেস করছি আপনাদের কাছে, বিশ্বনাথ বাবুর কাছে, অধ্যাপক মানুষ, এই পরিসংখ্যান নিশ্চয়ই থাকা উচিত। আপনি আবার বুঝবেন না যে আমি কিন্তু এই ঘটনাকে ডিফেন্ড করতে চাইছি। আমার প্রশ্নটা ছিল কোন জেঠুর হাত মনোজিতের মাথায়। বাবু, এখানে আমার পূর্ববর্তী দুজন বক্তা যেভাবে বলে দিলেন যে পশ্চিমবাংলায় যেন প্রত্যেকটা কলেজে রোজ এই ধরনের ঘটনা ঘটে চলেছে। আমি তর্কের খাতিরে সমিতিটা ধরে নিচ্ছি শুধুমাত্র সাউথ ক্যালকাটা ল কলেজে এই ঘটনা ঘটেছে না, কেন নয়? আমি বলছি এ তো শহরের কেন্দ্রে, দক্ষিণ কলকাতার কেন্দ্রে একটা ল কলেজ, যেখানে আইন শেখানো হয়, সেখানে এই রকম চরম বেআইনি ঘটনা একটা দুটো নয়, বছরের পর বছর ধরে ঘটে আসছে, এবং বছরের পর বছর ধরে অধ্যক্ষ থেকে ছাত্রী সবাই ভিকটিম হচ্ছে। এ কি করে চললো সমিতদা? প্রথম কথা, পুলিশ জানে অনেক ঘটনা সুমনবাবু আমরা জানতেই পারি না। দাদা অধ্যক্ষ তো প্রকাশ্যে এনেছেন, কিছু হয়নি। অধ্যক্ষ মহাশয় কার কাছে এই কমপ্লেনটা দিয়েছিলেন এটাও একটা প্রশ্ন। তিনি নেই আজকে, অত্যন্ত দুঃখের সঙ্গেই বলছি। তার স্ত্রীও এটা দয়া করে বলুন, আমাদের জানার দরকার এটা। আমি আপনার উত্তরটা দিই, যে কার কাছে দিয়েছিলেন। আমি বলছি ওয়েব কুপা টুপা আপনাদের বডি, দলের বডি, আজকে স্ত্রী বলেছেন সব জায়গায় তিনি জানিয়েছেন, লিখিতভাবে জানিয়েছেন। আমি আপনাকে আরও একটা এক্সট্রা তথ্য দিচ্ছি, এই অধ্যক্ষ ওই ছাত্রের নামে পুলিশে FIR করেছিল। আর কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয় সমিতদা?